কারোর সাথে কারো দেখা নাই, জুমার সময় দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, 2 ঈদে দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, আরাফার ময়দানে সবার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন, একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয়, এই মুসলমান তোমাদেরকে এইগুলা কে শিখাই দিয়েছে? এবার সমস্ত মুসলমান উত্তর দেয়, আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এবার ওনারা প্রশ্ন করে, কিরে উনিও মানুষ আমিও মানুষ, আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো পাঠাই নাই। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই, রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি। রব আদেশ দিয়েছেন, আমি শুধু জারি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, এখন দর্শি কি ভাইয়া? ওয়া রাত বহুত গিয়ে 12টা বাজছে না, কোন যাইতে হষ্ট কোন হন ফিসনের ভাই একল হষ্ট পারবান লাগেন ও বদ্দা কল আর আওয়াজে বি ফিসু দিউ না জান না, কেন আত তুলি দেখুন সাই ফিসনে যারা আসনি তার একবার হন মারহাবা নাই, বেশি ডিঙ্গে আওয়াজ নয়, ইবে ফরমালিন ওয়ালা আওয়াজ। আর কেন জোর হন সাই মারহাবা সাই বেগুনে মিলি হন। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার আরো ভালো নবীর, দরুদ সালাম নবীর। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম নবীর। ভালো লাগে না? ভালো লাগে না? ডেনা তুলি যখন ভালো লাগে না? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মোহাব্বত নিয়ে সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব, অন্ধকার অন্তরকে আলোকময় করার চেষ্টা করব। আপন আপন জায়গা থেকে রবের প্রতি মহাব্বত নিয়ে সবাই
একই সাথে কালামে পাকের মধ্যে শামিল হয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই মিলে মহাব্বতের ঈমানি আওয়াজে। আল্লাহু 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 আল্লাহ। আরেকটু মহাব্বতের ঈমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। الصبح بدا من طالعاته والليل دجى من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহু। অধ্যকার উত্তর জোয়ারা, নগরপাড়া, পশ্চিমপাড়া সর্বস্তরের জনসাধারণের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে শাহ সুফি আলী রজা কানুশা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ঈমানি মেহফিলের সদরে মোহতারম উত্তর জোয়ারা পশ্চিমপাড়া শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক 2 নং জোয়ারা ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব আমিন আহমদ চৌধুরী রোকন সাহেব, বিশেষ করে আজকের মেহফিলের যিনি মেহমানে আলার আসন আলোকিত করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার ওশকাইন আলীনগর দরবার শরীফের সম্মানিত মান্যবর পীর সাহেব পীরজাদা রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ কারি মৌলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী ওশকাইন নগরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন রোশনহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জহুরুল আলম জিহাদি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম। দেখেন টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিক্সা চালা ইনকাম করলে হালাল হয়, গোশ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা, আর আপনারা জানেন যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকার ও কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়,
এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। আর কেন জোরে হইবেন না? ইতারার উপসংগঠন আছে না, তোমার সংগঠন আছে না, তোমার সংগঠন মিটিং টিটিং দাও না, কেন জোর হন ইতারা নুনের তো মিটিং দাও না, মিটিং এ বেকিলে দাও দেয় কানা পাইয়া হাত দেয়, মিটিং এ মেনে দিলে কমিটিতে আইব না, মিটিং ছাড়া কখনো কমিটি। এটা আপনি যতই যুদ্ধ করেন, সেজন্য অনেক সময় এলাকায় দেখবেন আবেগ কইরা তাড়াতাড়ি কমিটি বানাই ফেলে, হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে দিব, মাসে দিব, 2-3 মাস দাও না ভাড়া কে রে তো হয় না ভাড়া, আছে না নাই? এবার বলেন একটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার আছে, মিটিং হওয়ার জন্য সবার একত্রিত হওয়ার দরকার আছে না নাই? এবার আপনি বলবেন হুজুর ইসলাম নিয়ে কথা বলছেন, এখানে আপনি সংগঠনের কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি মিটিং এর কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সর্বজ্ঞানের বাহার পাওয়া যায়, রং পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সপ্তাহে কয় দিন? ভাই একটু জোরে বলেন না, কয় দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এইভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে, শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। এবার 10 জনকে যদি কথা বলতে দেন, 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? দল্লাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না। বি মসজিদওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারো সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসে। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। এবার আপনারা একটু বলেন তো, সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে? আমি বলবো না, আপনারা বলেন। সবাই মসজিদে যাচ্ছে, দেখতে সুন্দর লাগে কি বারে? মসজিদ থেকে বের হচ্ছে, দেখতে কি বারে সুন্দর লাগে? শুক্রবারে। কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয়, সবাই একসাথে বের হয়। আর যখন ঈদের দিন হয়, সবাই একদিকে চলে যায়, সবাই একদিকে চলে যায়, নামাজ শেষ করে একদিকে আসে। উপর থেকে যদি ড্রোন শট নিয়ে দেখেন, আপনার মনটাই খুশি হয়ে যাবে, আমার মুসলমান ভাই আসতেছে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, সিডাংওয়ালার সাথে ঢাকার কোনো দেখা? ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালার মুসলমানের দেখা? আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়াওয়ালা মুসলমানের দেখা? এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে। এবার নবী বললেন, বছরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম। ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও, পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও, বাঙ্গাওয়ালা মক্কায় চলে যাও, আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও, আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও, সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, নেদারল্যান্ডওয়ালা
যাও, অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও, বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছে। সুবহানাল্লাহ। এবার জগৎ দেখতেছে কি, ইল্লে বুদ্ধি তার তো আসিল। কারণ একটা জিনিস সাজানোর জন্য, আইন বাস্তবায়নের জন্য বুদ্ধি আসা দরকার। আমাদের বুদ্ধি তো লিমিটেড। হয়তো আপনার চাইতে আমি 2 ইঞ্চি কম থাকবো, আপনি অন্যজন থেকে 2 ইঞ্চি বেশি থাকবেন, বাস দূরে। লরি চরি অদত ইল্লাল্লাহ মদত বেগুন গুড়ি চুর এক জায়গা পেছন আমাতে তো। আচ্ছা চোরে কি চুরি করে তো ধরা হয় পেলে না, তারপরে হাই না হয় কে হন চাই ইতে যাতে চুরি করে, ইতে মনে করে আর বুদ্ধি এন ভুলি সত্তর নাই। ইতে যাতে চুরি করি ফেলাই আর আর বেগুনে জানি চোরে যতই চালাকি করি চুরি করক না নকরক, ইতে কিছু না কিছু হারন ফাদের দিছু রাই যাইব। টান দিলে ইতে ধরা হয়। চিল্লাই চিল্লাই ওনারা চুপ করে বইতে কোন না সে কাহিনী ধরলেন চাই আন নবীর উম্মত কল একবার হনছে মারহাবা। কি হলো কি দেখা জুমাইশে দেখাও বি কারোর সাথে কারো দেখা নাই, জুমার সময় দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, 2 ঈদে দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, আরাফার ময়দানে সবার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন, একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয়, এই মুসলমান তোমাদেরকে এইগুলা কে শিখাই দিয়েছে? এবার সমস্ত মুসলমান উত্তর দেয় আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এবার ওনারা প্রশ্ন করে কিরে উনিও মানুষ আমিও মানুষ, আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো বানাই পাঠাই নাই, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই, রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি। রব আদেশ দিয়েছেন, আমি শুধু জারি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, এখন দর্শি কি ভাইয়া ওয়া রাত বহুত গিয়ে 12টা বাজছে ওনার কোন যাইতে হষ্ট কোনো হন ফিসনের ভাই একল হষ্ট পার ভাল লাগেন ও বদ্দা কল আর আওয়াজে বি ফিসু দিউ না জান না কেন আতুলি দেখুন চাই ফিসনে যারা আসনি তার একবার হন মারহাবা নাই বেশি ডিঙ্গে আওয়াজ নয় ইবে ফরমালি ওয়ালা আওয়াজ আর কেন জোর হন চাই মারহাবা চাই বেগুনে মিলি হন। কত ভালো লাগে আমার নাম আরো ভালো, দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে কত ভালো লাগে আমার আরো ভালো নবীর দরুদ সালাম নবীর। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর। ভালো লাগে না? ভালো লাগে না? ডেনা তুলি দেখুন ভালো লাগে না? কত ভালো লাগে আমার নাম আরো ভালো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মোহাব্বত নিয়ে সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা
যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়না মাওলানা। দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব, অন্ধকার অন্তরকে আলোকময় করার চেষ্টা করব, আপন আপন জায়গা থেকে রবের প্রতি মহাব্বত নিয়ে সবাই একই সাথে কালামে পাকের মধ্যে শামিল হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে মহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 মহাব্বতের ঈমানি আওয়াজ আল্লাহু 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 الصبح بدا من طالعته والليل دجى من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু অধ্যকার উত্তর জোয়ারা, নগরপাড়া, পশ্চিমপাড়া সর্বস্তরের জনসাধারণের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে শাহ সুফি আলী রজা কানুশা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ঈমানি মেহফিলের সদরে মোহতারাম উত্তর জোয়ারা পশ্চিমপাড়া শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক ২ নং জোয়ারা ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব আমিন আহমদ চৌধুরী রোকন সাহেব, বিশেষ করে আজকের মেহফিলের যিনি মেহমানে আলার আসন আলোকিত করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার ওশকাইন আলীনগর দরবার শরীফের সম্মানিত মান্যবর পীর সাহেব পীরজাদা রৌনকে মিল্লাত
মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী ওশখাইন নগরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন। রোশনহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ জহুরুল আলম জিহাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম। দেখেন, টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিক্সা চালাই ইনকাম করলে হালাল হয়, গোশ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা। আর আপনারা জানেন যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকার ও কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। আর কেন জোর হইবেন না? ইতারার উপ সংগঠন আছে না, তোমার সংগঠন আছে না, তোমার সংগঠন মিটিং টিটিং দাও না, কেন জোর হন ইতারা নুনের তো মিটিং দাও না, মিটিং এ বেকিলে দাও দেয়, কানা বাইয়া হাত দেয়, মিটিং এ ন দিলে কমিটি যাইব না। মিটিং ছাড়া কখনো কমিটি, এটা আপনি যতই যুদ্ধ করেন, সেজন্য অনেক সময় এলাকায় দেখবেন আবেগ কইরা তাড়াতাড়ি কমিটি বানাই ফেলে, হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে দিব, মাসে দিব, 2-3 মাস দাও না ভাড়া, কেউ কেউ না বার আছে না নাই? এবার বলেন, একটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার আছে, মিটিং হওয়ার জন্য সবার একত্রিত হওয়ার দরকার আছে না নাই? এবার আপনি বলবেন, হুজুর ইসলাম নিয়ে কথা বলছেন, এখানে আপনি সংগঠনের কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি মিটিং এর কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সর্বজ্ঞানের বাহার পাওয়া যায়, রং পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, সপ্তাহে কয় দিন? ভাই একটু জোরে বলেন না, কয় দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো, একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। এবার 10 জনকে যদি কথা বলতে দেন, 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? ধরলাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না।
বি মসজিদওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারোর সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসে। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। এবার আপনারা একটু বলেন তো, সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে? আমি বলবো না, আপনারা বলেন। সবাই মসজিদে যাচ্ছে, দেখতে সুন্দর লাগে কি বারে? মসজিদ থেকে বের হচ্ছে, দেখতে কি বারে সুন্দর লাগে? শুক্রবারে। কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয়, সবাই একসাথে বের হয়। আর যখন ঈদের দিন হয়, সবাই একদিকে চলে যায়, সবাই একদিকে চলে যায়, নামাজ শেষ করে একদিকে আসে। উপর থেকে যদি ড্রোন শট নিয়ে দেখেন, আপনার মনটাই খুশি হয়ে যাবে, আমার মুসলমান ভাইয়ের আসতেছে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, সিডাংওয়ালার সাথে ঢাকার কোনো দেখা? ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালার মুসলমানের দেখা? আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়াওয়ালা মুসলমানের দেখা? এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে। এবার নবী বললেন, বছরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম। ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও, পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও, বাঙ্গাওয়ালা মক্কায় চলে যাও, আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও, আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও, সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও। বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছেন। সুবহানাল্লাহ। এবার জগৎ দেখতেছে কি, বুদ্ধি তার তো আসিল। কারণ একটা জিনিস সাজানোর জন্য, আইন বাস্তবায়নের জন্য বুদ্ধি আসা দরকার। আমাদের বুদ্ধি তো লিমিটেড। হয়তো আপনার চাইতে আমি 2 ইঞ্চি কম থাকবো, আপনি অন্যজন থেকে 2 ইঞ্চি বেশি থাকবেন, বাস দূরে। লরি সরি অদত ইল্লাল্লাহ মদত বেগুন গুড়ি চুর এক জায়গা পেছন আমাতে তো। আচ্ছা, চোরে কি চুরি করে ধরা হয় ফেললে না? তারপরে হাই না হয় কে হন চাই ইতে যাতে চুরি করে, ইতে মনে করে আর বুদ্ধি এন ভুলি সত্তর নাই। ইতে যাতে চুরি করি ফেলাই, আর আর বেগুনে জানি চোরে যতই চালাকি করি চুরি করক না নকরক, ইতে কিছু না কিছু হারন ফাদ দিছু রায় যাইব। টান দিলে চিল্লাই চিল্লাই ওনারা চুপ করে বইতে করল না, আচ্ছা কাহিনী ধরলেন চাই আন নবীর উম্মত কল একবার হমসে মারা হবা কি হল কি দেখা জুমাইশি দেখাও গেলি কারোর সাথে কারো দেখা নাই, জুমার সময় দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, 2 ঈদে দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, আরাফার ময়দানে সবার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে, এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন, একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয়, এই মুসলমান তোমাদেরকে এইগুলা কে শিখাই দিয়েছে? এবার সমস্ত মুসলমান উত্তর দেয়, আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এবার ওনারা প্রশ্ন করে, কিরে উনিও মানুষ আমিও মানুষ, আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো পাঠাই নাই। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই, রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি। রব আদেশ দিয়েছেন, আমি শুধু জারি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, এখন দর্শি কি ভাইয়া কোনো কষ্ট হচ্ছে না? ওয়া রাত বহুত গিয়ে 12টা বাজছে না, ওনার কোন যাইতে হষ্ট কোন হনো ফিসনের ভাই একল হষ্ট পার ভাল লাগে ও বদ্দা কল আর আওয়াজে বি ফিসু দিউ না জান না কেন আত তুলি দেখুন চাই ফিসনে যারা আসনি তার একবার হন মারহাবা নাই বেশি রিঙ্গে আওয়াজ নয় ইবে ফরমালিন ওয়ালা আওয়াজ আর কেন জোর হন চাই মারহাবা চাই বেগুনে মিলি হন। কত ভালো লাগে আমার নাম আরো ভালো, দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে, কত ভালো লাগে আমার
আরো ভালো নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর ভালো লাগে না ভালো লাগে না ডেনা তুলি যখন ভালো লাগে না কত ভালো লাগে আমার নাম আরো ভালো উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা মোহাব্বত নিয়ে সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব অন্ধকার অন্তরকে আলোকময় করার চেষ্টা করব আপন আপন জায়গা থেকে রবের প্রতি মহাব্বত নিয়ে সবাই একই সাথে কালামে পাকের মধ্যে শামিল হয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই মিলে মহাব্বতের ঈমানে আওয়াজে আল্লাহু 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 ও আল্লাহু আল্লাহ আরেকটু মহাব্বতের ঈমানে আওয়াজ আল্লাহু والليل ذا جامع وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহু
মধ্যকার উত্তর জোয়ারা, নগরপাড়া, পশ্চিমপাড়া সর্বস্তরের জনসাধারণের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে শাহ সুফি আলী রজা কানুশা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মেহফিলের সদরে মোহতারম উত্তর জোয়ারা পশ্চিমপাড়া শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক 2 নং জোয়ারা ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব আমিন আহমদ চৌধুরী রোকন সাহেব, বিশেষ করে আজকের মেহফিলের যিনি মেহমানে আলার আসন আলোকিত করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুনামধন্য দরবার ওশকাইন আলীনগর দরবার শরীফের সম্মানিত মান্যবর পীর সাহেব পীরজাদা রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী ওশকাইন নগরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন রোশনহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জহুরুল আলম জিহাদি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম। দেখেন, টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিক্সা চালা ইনকাম করলে হালাল হয়, গোশ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা, আর আপনারা জানেন যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকার ও কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। আর কেন জোরে হইবেন না? ইতারার উপ সংগঠন আছে না, তোমার সংগঠন আছে না, তোমার সংগঠন মিটিং টিটিং দাও না, কেন জোরে হন? ইতারা নুনের তো মিটিং দাও না, মিটিং এ বেখিলে দাও দেয়, কারা পাইয়া হাত দেয়, মিটিং এ মেনে দিলে কমিটি থাকবো না, মিটিং ছাড়া কখনো কমিটি। এটা আপনি যতই যুদ্ধ করেন, সেজন্য অনেক সময় এলাকায় দেখবেন আবেগ কইরা তাড়াতাড়ি কমিটি বানাই ফেলে, হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে দিব, মাসে দিব, 2-3 মাস দাও না, ভরা কে রে তো হয় না, আছে না নাই? এবার বলেন, একটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার আছে, মিটিং হওয়ার জন্য সবার একত্রিত হওয়ার দরকার আছে না নাই? এবার আপনি বলবেন, হুজুর ইসলাম নিয়ে কথা বলছেন, এখানে আপনি সংগঠনের কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি মিটিং এর কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সর্বজ্ঞানের বাহার পাওয়া যায়, রং পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, সপ্তাহে কয় দিন? ভাই একটু জোরে বলেন না, কয় দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এইভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময়
সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। এবার 10 জনকে যদি কথা বলতে দেন, 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? দল্লাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না। বি মসজিদওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারোর সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসে। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। এবার আপনারা একটু বলেন তো, সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে? আমি বলবো না, আপনারা বলেন। সবাই মসজিদে যাচ্ছে, দেখতে সুন্দর লাগে কি বারে? মসজিদ থেকে বের হচ্ছে, দেখতে কি বারে সুন্দর লাগে? শুক্রবারে। কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয়, সবাই একসাথে বের হয়। আর যখন ঈদের দিন হয়, সবাই একদিকে চলে যায়, সবাই একদিকে চলে যায়, নামাজ শেষ করে একদিকে আসে। উপর থেকে যদি ড্রোন শট নিয়ে দেখেন, আপনার মনটাই খুশি হয়ে যাবে, আমার মুসলমান ভাইয়ের আসতেছে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, সিডাংওয়ালার সাথে ঢাকার কোনো দেখা? ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালা মুসলমানের দেখা? আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়াওয়ালা মুসলমানের দেখা? এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে। এবার নবী বললেন, বছরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম। ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও, পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও, বাঙ্গাওয়ালা মক্কায় চলে যাও, আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও, আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও, সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও। বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছে। সুবহানাল্লাহ। এবার জগৎ দেখতেছে কি, ইল্লে বুদ্ধি তার তো আসিল। কারণ একটা জিনিস সাজানোর জন্য, আইন বাস্তবায়নের জন্য বুদ্ধি আসা দরকার। আমাদের বুদ্ধি তো লিমিটেড। হয়তো আপনার চাইতে আমি 2 ইঞ্চি কম থাকবো, আপনি অন্যজন থেকে 2 ইঞ্চি বেশি থাকবেন, বাস দূরে। লরি সরি অদত ইল্লাল্লাহ মদত বেগুন গুড়ি সুর এক জায়গা এসন আমাতে তো। আচ্ছা, সোরে কি চুরি করে ধরা হয় বেললে না? তারপরে হাই না হয় কে হন চাই ইতে যাতে চুরি করে, ইতে মনে করে আর বুদ্ধি পুলিশ উত্তর নাই। ইতে যাতে চুরি করি ফেলাই, আর আর বেগুনে জানি চোরে যতই চালাকি করি চুরি করক না নকরক, ইতে কিছু না কিছু হারন ফাদের দিছু রায় যাইব। টান দিলে এটা ধরা হয়। চিল্লাই চিল্লাই ওনারা চুপ করে বইতে কোন না সে কাহিনী কইলেন চাই আন নবীর উম্মত কল একবার হনছে মারহাবা কি হলো কি দেখা জুমাইশি দেখাও গি কারোর সাথে কারো দেখা নাই, জুমার সময় দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, 2 ঈদে দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, আরাফার ময়দানে সবার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে, এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন, একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয়, এই মুসলমান তোমাদেরকে এইগুলা কে শিখাই দিয়েছে? এবার সমস্ত মুসলমান উত্তর দেয়, আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এবার ওনারা প্রশ্ন করে, কিরে উনিও মানুষ আমিও মানুষ, আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো বানাই পাঠাই নাই,
ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই, রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি। রব আদেশ দিয়েছেন, আমি শুধু জারি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, এখন দর্শি কি যাইতে হষ্ট কোনো হন ফিসনের বাইক কল হষ্ট পার ভাল কেন বদ্দার কল আর আওয়াজে বি ফিসু দিও না জান না কেন আর তুলি দেখুন চাই ফিসনে যারা আসনি তার একবার হন মার হবা নাই বেশি ডেঙ্গে আওয়াজ নয় এবার ফরমালিন ওয়ালা আওয়াজ আর কেন জোর হন চাই মার হবা চাই বেগুনে মিলি হন। কত ভালো লাগে আমার নাম আরো ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে কত ভালো লাগে আমার আরো ভালো নবীর দরুদ সালাম নবীর। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর। ভালো লাগে না? ভালো লাগে না? ডেনা তুলি দেখুন ভালো লাগে না? কত ভালো লাগে আমার নাম আরো ভালো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মোহাব্বত নিয়ে সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব, অন্ধকার অন্তরকে আলোকময় করার চেষ্টা করব, আপন আপন জায়গা থেকে রবের প্রতি মহাব্বত নিয়ে সবাই একই সাথে কালামে পাকের মধ্যে শামিল হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে মহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। আরেকটু মহাব্বতের ঈমানি আওয়াজ আল্লাহু আল্লাহু
والليل جامع أفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু অধ্যকার উত্তর জোয়ারা, নগরপাড়া, পশ্চিমপাড়া সর্বস্তরের জনসাধারণের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে শাহ সুফি আলী রজা কানুশা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নূরানি ঈমানি মেহফিলের সদরে মোহতারম উত্তর জোয়ারা পশ্চিম পাড়া শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক ২ নং জোয়ারা ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব আমিন আহমদ চৌধুরী রোকন সাহেব, বিশেষ করে আজকের মেহফিলের যিনি মেহমানে আলার আসন আলোকিত করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার ওশকাইন আলীনগর দরবার শরীফের সম্মানিত মান্যবর পীর সাহেব পীরজাদা রৌনকে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী ওশকাইন নগরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন রোশনহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ জহুরুল আলম জিহাদি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম। দেখেন টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিক্সা চালা ইনকাম করলে হালাল হয়, গোশ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা, আর আপনারা জানেন যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকার ও কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। আর কেন জোর হইবেন না, ইতারার উপ সংগঠন আছে না, তোমার সংগঠন আছে না, তোমার সংগঠন মিটিং টিটিং দাও না, কেন জোর হন ইতারা নুনের তো মিটিং দাও না, মিটিং এ বেকিলে দাও দেয় কানা পাইয়া হাত দেয়, মিটিং এ মেনো দিলে কমিটি তো আইব না, মিটিং ছাড়া কখনো কমিটি। এটা আপনি যতই যুদ্ধ করেন, সেজন্য অনেক সময় এলাকায় দেখবেন আবেগ কইরা তাড়াতাড়ি কমিটি বানাই ফেলে, হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে দিব, মাসে দিব, 2-3 মাস দাও না ভরা কে তো হয় না বার, আছে না নাই? এবার বলেন একটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার আছে, মিটিং হওয়ার জন্য সবার একত্রিত হওয়ার দরকার আছে না নাই? এবার আপনি বলবেন হুজুর ইসলাম নিয়ে কথা বলছেন, এখানে আপনি সংগঠনের কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি মিটিং এর কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, ইসলাম এমন একটা ধর্ম যে
যেখানে সর্বজ্ঞানের বাহার পাওয়া যায়, রং পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সপ্তাহে কয়দিন? ভাই একটু জোরে বলেন না, কয়দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো, একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। এবার 10 জনকে যদি কথা বলতে দেন, 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? দললাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না। বি মসজিদওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারো সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসো। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। এবার আপনারা একটু বলেন তো, সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে? আমি বলবো না, আপনারা বলেন। সবাই মসজিদে যাচ্ছে, দেখতে সুন্দর লাগে কি বারে? মসজিদ থেকে বের হচ্ছে, দেখতে কি বারে সুন্দর লাগে? শুক্রবারে। কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয়, সবাই একসাথে বের হয়। আর যখন ঈদের দিন হয়, সবাই একদিকে চলে যায়, সবাই একদিকে চলে যায়, নামাজ শেষ করে একদিকে আসে। উপর থেকে যদি ড্রোন শট নিয়ে দেখেন, আপনার মনটাই খুশি হয়ে যাবে, আমার মুসলমান ভাই আসতেছে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, সিডাংওয়ালার সাথে ঢাকার কোনো দেখা? ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালা মুসলমানের দেখা? আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়াওয়ালা মুসলমানের দেখা? এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে। এবার নবী বললেন, বছরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম। ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও, পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও, বাঙ্গাওয়ালা মক্কায় চলে যাও, আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও, আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও, সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও। বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছেন। সুবহানাল্লাহ। এবার জগৎ দেখতেছে কি, ইল্লে বুদ্ধি তার তো আসিল। কারণ একটা জিনিস সাজানোর জন্য, আইন বাস্তবায়নের জন্য বুদ্ধি আসা দরকার। আমাদের বুদ্ধি তো লিমিটেড। হয়তো আপনার চাইতে আমি 2 ইঞ্চি কম থাকবো, আপনি অন্যজন থেকে 2 ইঞ্চি বেশি থাকবেন, বাস দূরে। লরি চরি অদত ইল্লাল্লাহ মদত বেগুন গুড়ি চুর এক জায়গা এসো নমাতে তো। আচ্ছা চোরে কি চুরি করে ধরা হয় ফেললে না? তারপরে হাই না হয় কে হন চাই ইতে যাতে চুরি করে, ইতে মনে করে আর বুদ্ধি এন ভুলি সুত্তুর নাই। ইতে যাতে চুরি করি ফেলাই, আর আর বেগুনে জানি চোরে যতই চালাকি করি চুরি করক না নকরক, ইতে কিছু না কিছু হারন ফাদ দিছু রায় যাইব।
সকল একবার বলছে মারহাবা। কি হলো কি দেখা জুমাইশি দেখাও গিয়ে